তো এটা অবশ্যই আপনারাও দেখেছেন 130 রান আসলে এই উইকেটে শোনা যাচ্ছে না বোধহয়, তাই না? 130 রান আসলে এই উইকেটে মানে এনি ডে এনি টাইম চেসেবল। ব্যাটিং লাস্ট 2 ম্যাচ ধরে ব্যাটিং খারাপ হচ্ছে অবশ্যই। এখন এইসব ম্যাচে আসলে বোলাররা যে পারফরমেন্স করেছে এর থেকে ভালো আশা করা যায় না, বাট ব্যাটসম্যানদের ছোট একটা পার্টনারশিপ হলে তবে খেলাটা অন্যরকম হতো, বাট অবভিয়াসলি ব্যাটিং লেট আস ডাউন। জুবাইর, ব্যাটিং এর কথাই বারবার আসছে, স্পেশালি টপ অর্ডার, শুধু সিলেক্ট না, অন্যান্য টিমও কনসিস্টেন্টলি স্পেশালি লোকাল উইকেট ভালো হওয়ার পরেও এরকম দেখি হতাশাজনক কিনা। অন্যান্য টিমের কথা আসলে বলতে পারবো না, কিন্তু আমরা অবশ্যই এটা তো মানে ব্যাটসম্যানদের ক্ষেত্রে বলবো না যে ওদের জন্য হতাশ, ওরাও হতাশ হচ্ছে। টিমও অবশ্যই ওদের থেকে আরও বেটার কিছু চাই, এটাও সত্য। হ্যাঁ, বিশেষ করে যখন রানের প্রেশার থাকে তখন একরকম, কিছু কিছু ম্যাচ আছে রানের প্রেশার থাকে না, তখন হচ্ছে অবশ্যই আমার মনে করি ব্যাটসম্যানরাও আপসেট এটা নিয়ে। হ্যাঁ, আর এখন যেটা হচ্ছে যে আপনি টপ অর্ডারে দেখেন, আমাদের যারা টপ অর্ডার আছে তারা কিন্তু ক্লাস ব্যাটসম্যান, ন্যাশনাল টিমে খেলছে। সো ওরাও জানে যে ওদের কী করতে হবে। আনফর্চুনেটলি হয়তো বা হচ্ছে না, তবে 3 ম্যাচ গিয়েছে, কামব্যাক করার সুযোগ আছে। এমন না যে নট নেসেসারি যে আপনি এখান থেকে সব ম্যাচ জিতবেন বা এখান থেকে 4-5টা টানা জিততে হবে, সেটা না। বাট একটা বিষয় আছে যে আমরা আমাদের নর্মাল ক্রিকেটটা হয়তো বা এখনও খেলতে পারছি না। প্রথম ম্যাচেও হয়তো বা আপনি দেখেন আমরা হয়তো বা ভালো মোটামুটি একটা ভালো স্টার্ট করেছিলাম, তারপর থেকে 2 ম্যাচে আমরা স্ট্রাগল করছি ব্যাটিং। হতে পারে, বাট 130 রানে আসলে আপনি মোমেন্টাম তো আর খুঁজতে যাওয়ার কোনো কারণ দেখি না। রান যদি 160 বা 170 চেস করতে হতো তখন একটা মানে আপনার মাথায় আসতে পারে যে ম্যাচটা এদিক ওদিক হলে হারতে পারি। বাট 130 রান টি20তে এনি উইকেটে আমার কাছে মনে হয় শুড বি চেজেবল, স্পেশালি 7টা টপ অর্ডার, মানে আপনার 7টা ব্যাটসম্যান আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি আশা করতে পারেন যে 130 রান চেস হবে। বাট ওই যে আনফর্চুনেটলি দিস ইজ ক্রিকেট, কখনো কখনো এরকম হয়, এরকম যায়, হয়তোবা আমাদের টিমের সাথে এরকম যাচ্ছে। দুইটা এমন হয়তো পারতো ইপস অ্যান্ড বাটসের কারণে আমরা প্রথম 2টা ম্যাচ হারছি, ওইখান থেকে হয়তো বা একটা জিততাম, তাহলে হয়তো এই জিনিসগুলো সহজ হতো। তো ওই ব্রেনে এই জিনিসগুলো যখন চলতে থাকে তখন এই জন্যই বলা হয় মোমেন্টাম, যে মোমেন্টাম একটা আসলে হয়তো বা এই জিনিস থেকে এই কশাসনেস থেকে বের হওয়াটা সহজ হয় আর কি। সিলেটের উইকেটটা কেমন দেখেছেন? সবাই প্রত্যাশা করছিল একটু রান হবে, কিন্তু ঢাকার উল্টোটা এখানে হয়েছে, দুপুরের ম্যাচে কিছু রান হলো, রাতে এখানে একটু স্টিকি মনে হলো আজকের উইকেটটা, একটু স্টিকি মনে হয়েছে। বাট নর্মালি সিলেটের উইকেট তো ভালো হয়। এখন এক ম্যাচে তো আপনি আসলে সব কিছু বলে দেওয়া যায় না। এমন হতে পারে যে আমরা ভালো ব্যাটিং করিনি, বা বোলিংয়ে হয়তো বা 2 গ্রুপই ভালো বোলিং করেছে, এরকম হতে পারে। সো এক ম্যাচে আসলে আলোচনা খুব বেশি করার থাকে না। নর্মালি সিলেট উইকেট ভালোই হয়। ক্যাপ্টেন, আপনার ফর্ম, ফিটনেস এগুলো নিয়ে সাম্প্রতিক সময় অনেক কথা হয়েছে। আজকে খুব দুর্দান্ত একটা স্পেল করেন। এই যে মাঠের বাইরে আলোচনাগুলো, এগুলো কিছুটা হলেও কি আপনার পারফরম্যান্সে প্রভাব পড়ার সম্ভাবনা থাকে? না, এগুলো নিয়ে এখন চিন্তা করার সময় আমার নাই, মনে করি না। এগুলো পারফরমেন্স তো এমন একটা জিনিস, ধরেন আমি তো লাস্ট 2 ম্যাচ বোলিংই করিনি, অলমোস্ট বোলিংই করিনি। সো ক্লিয়ারলি মেসেজ ছিল যে আমি পারবো না। হ্যাঁ, আজকে হয়তো বা একটু ভালো লাগছিল বলে করেছি, এটা আমি যেহেতু খেলছি আমাকে এইভাবেই খেলতে হবে। এক আর 2 কথা হচ্ছে যে আলোচনা তো পারফরমেন্স যখন আপনি খারাপ করবেন, আমার কাজ যেটা বোলিং করা, বোলিং খারাপ করলে তখন মাথায় নিতে হয় অ্যাজ এ বোলার হিসেবে আসলে কি। আর পারফরমেন্স ক্রিকেটারদের এমন হয় যে পারফরমেন্স আপনার খারাপ হতেই পারে, কিন্তু বাইরের আলোচনায় তো আর আপনি কামব্যাক করতে পারবেন না। আপনাকে নিজেকেই ফাইন্ড আউট করতে হবে যে নর্মালি যখন আমার ক্যারিয়ারের টাইমে ছিলাম তখন যে এমন না যে আমি পারফর্ম সবসময় করেছি, খারাপ গিয়েছে হয়তো বা কোনো দিন ভালো গিয়েছে, তো তখনও তো সমালোচনা হয়েছে। তো কামব্যাক করার বিষয় সব প্লেয়ারের ক্ষেত্রেই, ইন্ডিভিজুয়াল প্লেয়ার না, সব প্লেয়ারের ক্ষেত্রেই যে সমালোচনা নিয়েই খেলতে হবে। এটার জবাবও কিছু নাই, এটা জবাব দেওয়াও যায় না, বরঞ্চ খেলায় মনোযোগী হওয়া, চেষ্টা করা ভালো খেলা, টিম জেতানো যায় কিনা, সবের বাইরে তার আসলে কিছু নাই। এদিক থেকে শেষ করে আসি, এদিকে 2জন লাস্ট 2টা নিব, বাপ্পি আর মেহেদী। একটু বলছেন যদিও, কিন্তু আপনি সেকেন্ড ম্যাচের পর এসে বলছিলেন যে আপনার হাতুটা আসলে ভালো না, এই জন্য বল করেন নাই। আজকে পুরো 4 ওভার বল করছেন, শুধু আজকের জন্যই মনে হচ্ছে ভালো নাকি? আপনি ডিপেন্ডস, ব্যথা উপরে ডিপেন্ডস করে। কারণ আমি আগেও বলেছি আমার
ছোট একটা অপারেশনের দরকার, খুব বড় অপারেশন না। তো এখন আগের ম্যাচও বলেছি খেলার জন্য খুব আইডিয়াল সিচুয়েশনও না। তো আমাদের টিমের সবার যেহেতু একটা বিষয় আছে যেটা বলছি, সব কিছু খুলে বলা যায় না, তো খেলতে হয়েছে প্রথম 2 ম্যাচ। আজকে একটু 2টা দিন রেস্ট পাওয়াতে হয়তো বা আজকে একটু ভালো ছিল। তো যখন 1 ওভার করা হয়ে যায় তখন আলটিমেটলি বোলাররা বেশ ওয়ার্ম থাকে, তো ওই ফ্লোতে অনেক সময় করা যায়। কিন্তু একটা বোলার তো টানা 4 ওভার টি20তে করা কঠিন। কী জন্য কঠিন? কারণ ব্যাটসম্যান তো জাস্ট করে, শর্টস খেলে, তখন বোলারে ব্রেক দিয়ে হয়তো বা পরে আবার আনতে হয়। তো ওরকম সিচুয়েশন তো ডেলি পাওয়া যাবে না যে আপনি সবসময় ভালো বোলিং করছেন, এরকম সিচুয়েশন তো ডেলি পাওয়া যায় না। তো তখন ব্রেক দিলে তখন আবার বোলারদের কিন্তু আবার ওয়ার্ম হয়ে আবার আসতে হয়। তো বেসিক্যালি আমার ইনজুর্ড প্লেয়ারদের ক্ষেত্রে এই স্টপ অ্যান্ড বোলিং, স্টপ করে আবার বোলিং করা কষ্ট। আজকে যে সুযোগটা পেয়েছি কন্টিনিউয়াসলি বোলিং করাতে, বডি ওয়ার্ম ছিল, ওয়ার্ম থাকাতে আমার জন্য এক্সিকিউট করা একটু সহজ হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছি যে টানা বোলিং করতে পারলে একরকম, আর ব্রেকে পড়লে তখন আর একরকম। ওদের বলাররা আর ফোর যে শুরুটা ওদের করেছে, ওখান থেকে কি আসলে ডিফারেন্সটা ক্রিয়েট করে? না, অবশ্যই, কিন্তু আপনার তো এইটুকু এক্সপেক্ট করতে হবে যে এর থেকে ওয়ার্ল্ড ক্লাস বোলাররাও তো বোলিং করেছে, এর মানেই না যে আপনার 4-5 উইকেট পড়ে যাবে। তো ক্রেডিট শুড গোস টু দেম, তারা দে বল, এবং আমাদের ডিসক্রেডিট বলবো না, বাট আমাদের ওইটা হ্যান্ডেল করা উচিত ছিল। অ্যাটলিস্ট যখন দেখছেন আপনি যে বল ভালো হচ্ছে, তখন ওই ম্যারিটটা তো আমাদের ব্যাটসম্যানেরও থাকতে হয় বা আছে, যে একটা পার্টনারশিপের ব্যাপার। এটা এমন হতো যে 160 আমাকে শর্টস খেলতে হবে, তো ওই পার্টনারশিপটা আমরা করতে পারিনি, এটাই গ্যাপ তৈরি হয়ে গেছে। লাস্ট 3 নেব, শিহাব, ইসে আর আবিদ, শাহাদ আবিদ। আপনি ক্যারিয়ার জুড়েই তো আপনার এই হাতুড়ির সমস্যা নিয়ে খেলছেন এবং যত দলেই খেলেছেন আপনার অবদান নিয়ে কারণ প্রশ্ন নেই। এখন এই সময়টা আপনার হারানোরও কিছু নেই। এই জাতীয় অবস্থাতে যখন আপনার অবদান নিয়ে বা খেলা নিয়ে প্রশ্ন ওঠে এবং এরপরে আসার পরে গত 2 ম্যাচ বোলিং সেভাবে করতে পারেন নাই, আজকে 4 ওভার একটানা করলেন বা বল করলেন, এখন কি আসলে এগিয়ে দেওয়ার জন্য কিছু? আমি কোনোদিনই আমার ক্যারিয়ারে কাউকে মানে কাউন্টার অ্যাটাক করি নাই, এটা আমার হ্যাবিটও না। অবশ্যই খেলাধুলা, যেটা আগেও বললাম, মানুষ ভালোটাই চায়। মানুষ সবসময় যারা জয়ী হয় তাদেরকেই চিন্তা করে, জয়ীদেরকেই মনে রাখে। এটা খুব স্বাভাবিক, এটা শুধু ক্রিকেটে না, আপনি যে কোনো লাইফেই যে দেখবেন, যদি আপনি ভালো করেন সেটাই মানুষ এসে বলবে, খারাপকে কেউ কিন্তু গ্রহণ করে না। তো সুতরাং এখানে উত্তর দেওয়ার কিছু নেই। এখানে যেটা হচ্ছে যে আপনি খেলছেন, আপনি চেষ্টা করছেন আপনার সাধ্যমতো, মানে আমরা যারা খেলছি চেষ্টা করছি। যেটা বললাম যে আমি এটাও অ্যাকসেপ্ট করেছি যে আইডিয়ালি সিচুয়েশনে আমি নর্মালি এই অবস্থায় যেহেতু বোলিং করতে পারছি না, সেহেতু না খেললেই বেটার হতো। তবে টিমের চাওয়া সব কিছু একটা ব্যাপার থাকে টিমে, যেটা আমি ডিটেলস হয়তো বা বলিনি, কিন্তু আজকে যেহেতু আবার খেলেছি, চেষ্টা করেছি যে ভালো লাগলে বোলিং করব। তো পাটা একটু ভালো লাগছিল, চেষ্টা করেছি বোলিং করার। আর শর্ট রান আপে তো আমি তো মনে হয় প্রায় লাস্ট 6-7 বছর ধরে শর্ট রান আপেই বোলিং করি, কারণ আমার তো আর পেস ম্যাটার করে না। আর ফুল রান আপে করলে যে পেস খুব জোরে হয় তাও না, একই পেস হয়। সো শর্ট রান আপে আমি তো খেলছি লাস্ট 5-6 বছর ধরে ক্রিকেট খেলছি। সো লাস্ট ইয়ারেও আমি শর্ট রান আপে করেছি, অথবা এর থেকে একটু বড় ছিল। লাস্ট ইয়ারেও আমি 15 উইকেট পেয়েছি। তো এইটাই, আপনি চেষ্টা করতে পারেন, এর বেশি তো আর কিছু করা যায় না। আর কাউকে উত্তর দেওয়া, দেখিয়ে দেওয়া, এই বিষয়গুলো একেবারেই ভেতরে আসেনি। ক্যাপ্টেন, আপনি বলেন যে আসলে খেলার অবস্থায় নিয়ে আপনি এবং নানাবিধ কারণে হয়তো খেলতে হচ্ছে, কিন্তু আপনার যে খেলার জন্য যে প্রিপারেশন বিষয়টা একটু লেন্থি একটা বিষয়। তো আপনার জাতীয় দলও যে খেলবেন এমন কোনো মোটিভেশন নেই, তো এই অবস্থায় আসলে যে মোটিভেট করে যে এই প্রিপারেশনটা নেওয়া, মাঠে থাকবেন 2-3 ঘন্টা, এই মোটিভেশনটা আসলে না। খেলাটা আমি তো আগেও বলেছি, আমি যেদিন এইখান থেকে হয়তো বা রিটায়ারমেন্টে গিয়েছিলাম, এই ড্রেসিং রুম থেকে, সরি এই প্রেস কনফারেন্স থেকে, তো তখনও বলেছি আমি কিন্তু ক্রিকেট খেলবো। সো ডোমেস্টিক, এটা যদি ইন্টারন্যাশনাল হইতো অবভিয়াসলি ন, এটা তো ওই দিনই স্টপ করেছি, ওই দিনই স্টপ করেছি। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ডোমেস্টিক ফ্র্যাঞ্চাইজিস টুর্নামেন্ট, ফ্র্যাঞ্চাইজিস কী চায়, তারপরে আমি ধরেন ক্লাব ক্রিকেট খেলি, ওয়ান ডে যেটা খেলি, তো আমার টিম কী চায় সেটার উপর নির্ভর করে। এইখানে তো ক্যারিয়ারের বিষয় না, এখানে আপনি এনজয় করছেন। আপনাকে যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে আপনাকে চায় নিবে অকশন থেকে, হ্যাঁ না, নিজেকে মোটিভেট করার বিষয় যে বললাম, যে আমি তো বলেছিলাম এখান থেকে যে আমি ক্রিকেট খেলবো, আমার আই এনজয় মাই ক্রিকেট। এখন লাস্ট ইয়ার পর্যন্ত আমার পায়ের কোনো রকম সমস্যা হয়নি। এই বছরে হঠাৎ লাস্ট 4 মাস আগে আনফর্চুনেটলি, আমি জানি না কী জন্য হয়েছে,
কোনো ক্লুও নেই যে দৌড়াইতে যে বা কোথাও ব্যথা পেয়েছি সেরকম না। হঠাৎ করে পায়ে ব্যথা করার অনুভব পরে ডক্টর দেখেছি ছোটো একটা অপারেশন। তো এটা খুব আনফর্চুনেট। তো আমিও নিজেও এই বছর চাইনি যে যেহেতু পুরো ফিট না, তো বাট ওই যে বললাম যে সব কিছু ইপস অ্যান্ড বাটস, কিছু চাওয়া কিছু পাওয়ার বিষয় থাকে সেইখান থেকে, বাট খেলাটা চালিয়ে যাচ্ছি আর কি। লাস্ট কোয়েশ্চেন আমি না দুইটা না একটা শেষ করতে। আপনি বলছিলেন যে এই অবস্থায় খেলা চালিয়ে যাবে কঠিন। সবাই মানে প্রশ্ন আসতেই পারে যে আপনি কি নেক্সট ইয়ারও প্ল্যান করছেন কিনা, এমন কোনো চিন্তা ভাবনা? হতে পারে আমার পা যদি ঠিক থাকে হতে পারে, কারণ আমি মানে আমার মতো করেই আমি করতে চাই। এই বছর যদি ফুল লাস্ট ইয়ারে যেমন খেলেছি, যেরকম ফুল খেলতে পারতাম, তাহলে হয়তো এই বছর চিন্তা করতাম। তো যেহেতু ফুল করতে পারছি না, সো আমি চিন্তা করবো এটা পরে। আর টপিক শুধু আমার বিষয় না, আমার নিয়ে বাংলাদেশ টিমে আপনার লেখার জন্য হয়তো বা যে কটা প্রশ্ন বললাম 6টা প্রশ্ন পেলাম মাশরাফিকে নিয়ে। মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না, আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা সামনে নেক্সট 10 বছর যারা সার্ভিস দেবে, থিঙ্ক অ্যাবাউট দেম, তারা কি করছে তাদের নিয়ে ভাবাটায় প্রশ্ন, এগুলো নিয়ে মানুষ যা খায় তা খাওয়াইতে গেলে হবে না। বাংলাদেশ ক্রিকেটে কী ইমপ্রুভ হবে সেইগুলো চিন্তা করতে হবে আপনাদেরও, এবং সেইগুলোই মানুষকে জানাইতে হবে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।